আসসালামু আলাইকুম। আজকে তোমাদের মধ্যে আলোচনা করব সিকিউ ও এমসিকিউ কত পেলে পাস হবে। প্রায় বেশিরভাগ ছাত্ররাই এ বিষয়ে জানে না যে সিকিউ এবং এমসিকিউ এ কত নম্বর পেলে পাস। আমরা জানি যে কোনো পরীক্ষায় 33 নম্বর পেলে আমরা পাস করব, 33 নম্বর, যা সিকিউ এবং এমসিকিউ মিলে হতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এমসিকিউ এ কত পেলে পাস। যেগুলো এমসিকিউ এ 30 নম্বরের মধ্যে হয় সেগুলোতে সর্বনিম্ন 9 পেতে হবে, এবং যেগুলো 25-এর মধ্যে পরীক্ষা হয় সেগুলোতে সর্বনিম্ন 8 পেতে হবে, তাহলে পাস হবে। এখন কেউ যদি বলে সিকিউ এ কত হইলে পাস, তাহলে সেক্ষেত্রে বলা যায় সিকিউ এ সর্বনিম্ন 17 নম্বর পেতে হবে, 17 পেলে পাস। এখন কেউ যদি বলে যে 17 যদি সিকিউ এ পাই আর এমসিকিউ এ যদি 9 পাই তাহলে কত হয়? তাহলে তো 26 হয়ে যায়, তাই নয় কি? তাহলে তো 33 মিল হয় না, তাহলে পাস কিভাবে হবে? তাহলে পাস হবে না। সেক্ষেত্রে হয়তো এমসিকিউ এ বেশি নাম্বার পেতে হবে, না হলে সিকিউ এ বেশি নাম্বার পেতে হবে, বেশি নাম্বার পেতে হবে। কেউ যদি 30 মার্কের এমসিকিউতে 30 মার্কের এমসিকিউতে যদি 9-এর কম পায়, 9-এর কম পেলে সে ফেল করবে। 9-এর কম পেলে ফেল করবে। এবং 25 মার্কের যে পরীক্ষাটা হয়, 25 মার্কের পরীক্ষাতে 8 থেকে কম পেলে ফেল করবে। কথা কি ক্লিয়ার? শিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী তোমরা যদি 30 মার্কের যে এমসিকিউ থাকে সেখান থেকে যদি তুমি 9-এর কম পাও তাহলে ফেল বলে গণ্য হবে। আবার 25 মার্কের যে পরীক্ষা থাকে সেখানে যদি তুমি 8 নম্বরের কম পাও তাহলে সেক্ষেত্রে ফেল বলে গণ্য হবে। সবাই বুঝতে পারছেন তো?